বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক নিরাপত্তার জন্য গঠন করা হয়েছে নিউক্লিয়ার প্রোটেকশন ফোর্স। রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে এই স্পেশালাইজড ফোর্স। এছাড়াও দেশের অন্যান্য পরমাণু গবেষণা কেন্দ্রগুলোর ফুল সিকিউরিটি প্রদান করবে এই বাহিনী। অত্যন্ত জটিল এবং কঠিন এই কাজের জন্য বাংলাদেশ আর্মড ফোর্সেসকে তথা আর্মিকে সিলেক্ট করা হয়। এয়ারফোর্স ও নেভি সহ অন্যান্য সিকিউরিটি এজেন্সি সমূহও এতে জড়িত থাকবে। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিজেই একটি বিশাল বোমা। 1961 আইডাহো ফলস অ্যাক্সিডেন্ট, 1979 3 মাইল আইল্যান্ড অ্যাক্সিডেন্ট এবং ইতিহাসের সবচেয়ে মারাত্মক 1986 সালের চেরনোবিল অ্যাক্সিডেন্ট থেকে বোঝা যায় একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নিরাপত্তায় তিলমাত্র ত্রুটি থাকা যাবে না। ভিতর ও বাইরে থেকে চূড়ান্ত নিরাপত্তা নিশ্চিত করা অতীব জরুরি একটি বিষয়। পরমাণু কেন্দ্রসমূহে সাধারণত দুই টাইপের সিকিউরিটি থাকে। একটি টেকনিক্যাল, যা কেন্দ্রের নিউক্লিয়ার ম্যাটেরিয়াল, ইকুইপমেন্ট ও মেশিনারি টেকনোলজিক্যাল ফাংশনিং সিকিউর করে থাকে। এই দিকটি দেখাশোনা করা পরমাণু বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের দায়িত্ব। আর বাংলাদেশের ক্ষেত্রে এই দায়িত্ব পালন করবে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সকল সিস্টেম ঠিকমতো কাজ করছে কিনা, কোথাও ত্রুটি আছে কিনা, রিয়েক্টর লিক করলে তা সারানো বা প্রতিরোধ করা, কোনো অ্যাক্সিডেন্ট হলে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করা, IAEA নির্ধারিত সেফটি গাইড মেনে চলা ইত্যাদি বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন নিশ্চিত করবে। দ্বিতীয়টি হচ্ছে কেন্দ্রের উপর আক্রমণ, ভিতর থেকে স্যাবোটাজ, ইকুইপমেন্ট ও রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল চুরি, সিকিউরিটি ইনফরমেশন পাচার, রেডিও অ্যাক্টিভ বর্জ্য পদার্থ চুরি ইত্যাদি ঠেকানো, অর্থাৎ পরমাণু কেন্দ্রের সশস্ত্র নিরাপত্তা প্রদান করা। আর এই কাজ করবে বাংলাদেশ নিউক্লিয়ার প্রোটেকশন ফোর্স। বাংলাদেশ আর্মি, নেভি, এয়ারফোর্স, বর্ডার গার্ড ও DGFI সহ আরও কয়েকটি সিকিউরিটি ফোর্সের সমন্বয়ে এই বাহিনী কাজ করবে। বিশ্বের নামকরা কয়েকটি দেশের পরমাণু নিরাপত্তা বাহিনীর কাছ থেকে এদের ট্রেনিং দিয়ে আনানো হচ্ছে। রাশিয়ান আর্মড ফোর্সেসের যে অংশটি একান্তভাবেই নিউক্লিয়ার সিকিউরিটি দিয়ে থাকে, তাদের কাছ থেকে মূল প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং হচ্ছে। ব্রিটেন, আমেরিকা ও সম্ভবত ফ্রান্সেও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই পরমাণু সুরক্ষা বাহিনী চূড়ান্ত দক্ষতার সাথে বাংলাদেশের নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচারগুলোর সিকিউরিটি প্রদান করবে। এই বাহিনীর সদস্যরা আসবেন আর্মি, নেভি ও এয়ারফোর্স থেকে। ইন্টিগ্রেটেড সিকিউরিটির জন্য নিউক্লিয়ার প্রোটেকশন ফোর্স, বর্ডার গার্ড ও গোয়েন্দা সংস্থাগুলোর সাথে যৌথভাবে কাজ করবে। বাহিনীর সদস্যরা নিজেদের মাঝে সার্বক্ষণিক রিয়েল টাইম কমিউনিকেশনের মাধ্যমে যুক্ত থাকবেন। বাংলাদেশ নিউক্লিয়ার প্রোটেকশন ফোর্সকে যেসব অস্ত্র ও সরঞ্জাম দেয়া হচ্ছে: এরিয়াল সিকিউরিটির জন্য কেনা হচ্ছে শর্ট টু মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। সম্ভবত রাশিয়ান পেচোরা 2M মিডিয়াম রেঞ্জ স্যাম সিস্টেম মোতায়েন করা হবে। লো অ্যালটিটিউড এয়ার ডিফেন্সের জন্য থাকবে লেটেস্ট অ্যান্টি এয়ার গান। 3D এরিয়াল সার্চ রাডার দিয়ে রূপপুরের আকাশে সার্বক্ষণিক নজরদারি বজায় থাকবে। এমনকি এর উপর দিয়ে কোনো কমার্শিয়াল প্যাসেঞ্জার প্লেন উড়ে গেলেও তার উপর নজর রাখা হবে। এই উদ্দেশ্যে বিমান বাহিনীর একটি টিম রাশিয়া থেকে এক্সটেন্সিভ রাডার অপারেটিং ট্রেনিং নিয়ে ফিরেছেন। ভূমির কাছাকাছি আকাশে থাকবে কোয়াডকপ্টার টাইপের ড্রোন। তাছাড়া রূপপুরে শত্রুর যে কোনো এরিয়াল অ্যাটাক ঠেকানোর জন্য বাংলাদেশ বিমান বাহিনীর অন্তত একটি ফাইটার স্কোয়াড্রন সদা প্রস্তুত থাকবে। আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার সহ প্রয়োজনীয় অন্যান্য সামরিক যানবাহন ইউজ করবেন তারা। ফোর্স মেম্বারদের জন্য থাকবে লেটেস্ট পার্সোনাল ওয়েপন্স, সিকিউরড কমিউনিকেশন সিস্টেমস, তেজস্ক্রিয়তা প্রতিরোধী পোশাক ইত্যাদি। তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত করার জন্য লেটেস্ট পোর্টেবল ইনস্ট্রুমেন্ট ইউজ করবেন তারা। এছাড়াও আরও যেসব ইকুইপমেন্ট প্রয়োজন সবই কেনা হচ্ছে। তবে বেশিরভাগ ইনস্ট্রুমেন্টই রাশিয়ান, কারণ আপনারা জানেন বাংলাদেশের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানিয়ে দিচ্ছে রাশিয়া। এই প্রকল্পে রাশিয়া বিশাল পরিমাণের অর্থও বিনিয়োগ করেছে। পরমাণু কেন্দ্রের সীমানা সংলগ্ন অংশে অনাকাঙ্ক্ষিত প্রবেশ ঠেকানোর জন্য অ্যাডভান্সড মোশন ডিটেকশন সিস্টেম ইনস্টল করা হবে। একটি চড়ুই পাখিও সেখানে না জানিয়ে প্রবেশ করতে পারবে না। অত্যাধুনিক থার্মাল ইমেজিং সেন্সর দিয়ে পুরো পেরিমিটার নজরদারি করা হবে। শরীরে তাপ উৎপন্ন হয় এমন যে কোনো প্রাণী তাতে ধরা পড়বে। কোনো ব্যক্তি রূপপুর পরমাণু কেন্দ্রে গোপনে কিংবা আক্রমণ করে প্রবেশ করতে চাইলে নিউক্লিয়ার প্রোটেকশন ফোর্স অনুপ্রবেশকারীকে অন স্পট শুট করতে পারবে। রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সিকিউরিটি এমন হবে যে প্ল্যান্টের যিনি হেড থাকবেন তাকেও 3-4 ধাপের নিরাপত্তা বেষ্টনীতে সার্চ করা হবে। সারা দুনিয়াতেই এমন সিস্টেম চালু আছে। বাংলাদেশ নিউক্লিয়ার প্রোটেকশন ফোর্স দেশের পরমাণু কেন্দ্রগুলোর ফিজিক্যাল সিকিউরিটি দিবে কেন্দ্র ও তার আশেপাশে। পাশাপাশি বিদেশ থেকে আমদানি করা নিউক্লিয়ার টেকনোলজিস এবং রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল নির্দিষ্ট বন্দর বা এয়ারপোর্ট থেকে রূপপুরে আনা নেওয়ার সময় নিরাপত্তা নিশ্চিত করবে এই বাহিনী। আর গোয়েন্দা সংস্থাগুলো একটি বিশেষ ইউনিটের মাধ্যমে দেশে ও বিদেশে বাংলাদেশের নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন প্রোগ্রামের বিরুদ্ধে অ্যাক্টিভ সন্দেহজনক ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নজর রাখবে।
যে কোনো ষড়যন্ত্র কিংবা পরমাণু কেন্দ্রের উপর কোনো রকম হামলা হবার সম্ভাবনা দেখা দিলেই তারা অ্যাক্টিভ হবেন। যথাসময়ে সেসব থ্রেটকে নিউট্রালাইজ করবেন তারা। এই নিউক্লিয়ার প্রোটেকশন ফোর্সের সকল সদস্য আর্ম ফোর্সেস থেকে বাছাই করা হবে এবং তাদের ব্যক্তিগত পরিচয় গোপন রাখা হবে নিরাপত্তার স্বার্থে। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে বাংলাদেশ নতুন এক যুগে প্রবেশ করছে। যদিও নিউক্লিয়ার প্ল্যান্টে অ্যাক্সিডেন্টের ভয় থাকে, তবুও পরমাণু বিদ্যুৎ হল সবচেয়ে পরিবেশ বান্ধব শক্তি, কারণ এ থেকে পরিবেশ দূষণকারী কোনো ধোঁয়া বা বর্জ্য সরাসরি প্রকৃতিতে নির্গত হয় না, ফলে প্রকৃতির ডিরেক্টলি কোনো ক্ষতিও হয় না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, পরিবারের সদস্যদের নিরাপত্তার দিকে খেয়াল রাখুন। বাংলাদেশ চিরজীবী হোক। আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।